তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভেন্ডি। আর আজ আমি নতুনভাবে ভেন্ডি রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা তো তোমাদের শেয়ার করব। তো প্রথমেই বলবো, ভেন্ডিগুলো কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কেন কি কাটার পরে ধুলে কিন্তু ভেন্ডির যে একটা পিচ্ছিল বা নাল নাল ভাব সেটা কিন্তু যায় না। তো সেজন্য ভালো করে ধুয়ে নেবে কাটার আগে। আর আমি কিন্তু ভেন্ডিগুলো ধুয়েও রেখেছি। আর এই ভেন্ডি রান্না করার জন্য আমি যে যে মশলা নেব সেগুলো একটু দেখাই। ভেন্ডি করার জন্য আমার যে মশলাগুলো নিতে হবে, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, গোটা সর্ষে, সাদা সর্ষে এটা, আর ফোড়ন হিসাবে লাগবে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে লেবুটাও আমার লাগবে। এখানে আছে টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, লাগবে বিট লবণ আর 3টে ডিম। তো দেখো ভেন্ডিগুলোকে তোমরা এইভাবে ছুরি দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারো। তো দেখো ভেন্ডিগুলো আমি পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি ভেন্ডি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আর প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো আমি 3টে ডিমই একেবারে দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে। একটু লবণও দিয়ে দেবো ডিমের মধ্যে। গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়ে ভাজবে। একটু ঝুরঝুরে টাইপের হবে ডিমটা। তো দেখো ডিমটা আমার ঝুরঝুরে হয়ে এসছে, ভাজাও হয়ে গেছে। আর আমি এর ভিতরে এবার একটু জিরের গুঁড়ো দিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়েও ফেলবো। তো ডিমগুলোকে আমি তো তুলে নিয়েছি, আর ওই কড়াইতেই কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। আর এবার ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, যাতে ভেন্ডিগুলো পুড়ে না যায়। আর ভেন্ডির ভিতর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা আমি এবার তুলে নেব। ভেন্ডিটা এমনভাবেই ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো আমি ওই তেলের ভিতরই ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেবো একটু গোটা জিরে, গোটা সর্ষে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা। আর এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো এগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। আর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো। আর দিয়ে দেব লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। আর এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও একসাথে আবারও কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাগুলো আমি সব কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সব। তো দেখো সব আমার কষিয়ে নিয়েছি ভালো করে। আর এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি একটু চিনি দেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। চিনি দিলে একটা খেতে আলাদা টেস্ট আসে। আর এবারে আমি কিন্তু একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এইভাবে। আর গ্যাসের আঁচটাকেও একটু কমিয়ে দিতে হবে। তো দেখো আমার ভেন্ডি প্রায় হয়ে এসছে। আর আমি কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো বিট লবণ 1/2 চামচ মতো। বিট লবণ দিতে হবে। আর কিন্তু লেবুর রস দেবো। আমি লেবু রেখেছিলাম কেটে, পাতি লেবু। এবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আবারও। তো দেখো আমার ভেন্ডি কমপ্লিট। নতুনভাবে এই ভেন্ডি রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। আর এটা দেখো খেতে খুবই ভালো লাগে। ডিম দিয়ে এইভাবে ভেন্ডি রান্না সত্যি খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো। আর যদি তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে চাও আরও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।